আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, আমি এমেরও সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আজ আমি আপনাদেরকে দেখাতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপস্থিত রয়েছে সিলেটের সাধারণ শিক্ষার্থীবৃন্দরা। ওরা জানিয়েছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমত প্রকাশ করে তারা এখানে প্রতীকী অনশন করবে। এই প্রতীকী অনশনের ওরা কী জানাবে তা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদুদ্দিনের অবিলম্বে পদত্যাগ, শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলন শিক্ষার্থীদের সাথে সহমত জানিয়ে প্রতীকী অনশন করছে সিলেটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে যে সাবিপ্রবি উপাচার্য ফরিদুদ্দিনের অবিলম্ব পদত্যাগ এবং শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। আপনারা দেখছেন যে এখানে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। সম্মানিত সুধী, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে তাদের ন্যায্য দাবি ভিত্তিতে। তো এরই প্রেক্ষিতে তারা তাদের উপর বিভিন্ন সময় সরকারের ছাত্র সংগঠন থেকে শুরু করে লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী পর্যন্ত তাদের উপর আক্রমণ করছে এবং তাদের এই ন্যায্য দাবিতে তারা এই মুহূর্তে তারা দীর্ঘদিন ধরে 7 দিনের উপরে তারা অন্বেষণ করে চলে আসছে। তো এরই প্রেক্ষিতে তাদের সাথে সংহতি জানিয়ে আজকের আমাদের এই প্রতীকী অন্বেষণ। এই প্রতীকী অন্বেষণে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি কলেজগুলোর সাধারণ শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং এই প্রেক্ষিতে আমরা এখানে একটা প্রতীকী অন্বেষণের আয়োজন করেছি। তো আপনারা জানেন যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা প্রথমেই তাদের মহিলা হলের জন্য কিছু ন্যায্য দাবিতে তারা একত্রিত হয়েছিল। পরবর্তী সময়ে সেখানে সাধারণ ছাত্ররা যোগদান করে এবং এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ থেকে শুরু করে প্রশাসনের পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ করে এবং পরবর্তীতে তারা এই মুহূর্তে তারা একটা অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে তারা হাসপাতালের মধ্যে আছে। তো তাদের এই আন্দোলনের সাথে আমাদের সংহতি জানিয়ে আজকের আয়োজন। আমরা প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিলেট এমসি কলেজের শিক্ষার্থী পঙ্কজ চক্রবর্তী জয়কে। সংগ্রামী সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসিকে অপসারণ বা বিসির অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতীকী অনশন করছেন সিলেটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ জামরুল সুলতান ভাই আমার সাথে আছেন এ পর্যায়ে। দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়, দেশের অন্যতম শিক্ষার জায়গা, যেখানে জ্ঞান উৎপাদন করা হয়, সেই জায়গায় আজকে আমরা দেখছি কিভাবে ন্যাক্কারজনকভাবে একটার পর একটা বিশৃঙ্খল ঘটনা চলে যাচ্ছে।
আজকে আমরা সিলেটের সাধারণ শিক্ষার্থীরা এখানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি আমাদের সাবিপ্রবি ভাইয়েদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে, এবং আমরা তাদের সাথে সাথে আমাদেরও তাদের এক দফা যে দাবি, এই স্বৈরাচার বিসি ফরিদের পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি শুরু হয়েছিল সিরাজুন্নেসা হলের অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণ থেকে। আমরা দেখেছি প্রথমে কিছু মেয়ে শিক্ষার্থী এর প্রতিবাদে আন্দোলনে নামলে এর পরের দিনই সরকার দলীয় ক্ষমতাসীন সংগঠন সেখানে হামলা চালায়। তারপরেই আমরা দেখেছি বিসি এবং প্রশাসনের প্রক্টরের সরাসরি মদতে সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছিল এবং আমাদের শিক্ষার্থী ভাইদেরকে রক্ত ঝরিয়েছে। আমরা এই প্রতীকী অনশন থেকে এবং এই ঘটনারও সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি, এবং সাথে সাথে আমরা চাই সাবিপ্রবির বিসির পদত্যাগ। আমরাও আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সিলেটে আমরা সকল কলেজ ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা এখানে প্রতীকী অনশনের কর্মসূচি করছি, এবং আমরা চাই এই আন্দোলনে যেন আমাদের সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের এখানে বা এই আন্দোলনে যেন তারা সরাসরি সম্পৃক্ততা প্রকাশ করেন। সংগ্রামী উপস্থিতি, এটা যে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থা এটি কিন্তু না। বর্তমান সময়ে যদি আপনারা দেখেন, গত 2 বছর আগে 1 বছরের ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসি বিরোধী আন্দোলন হয়েছিল। ওই বিসি ছিলেন দুর্নীতিপরায়ণ। তারপরে দেখেছেন কুমিল্লায় বিসি বিরোধী আন্দোলন। ঠিক এইভাবে এই বিগত 10-12 বছরের ভিতরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা অস্থিতিশীল অবস্থা দেখেছি, এবং আমরা মনে করি এই সমস্যা আমাদের রাষ্ট্রের, এই সমস্যা আমাদের কেন্দ্রে যেহেতু স্বৈরাচারী ব্যবস্থা চালু আছে এবং যার প্রেক্ষিতে দলীয়ভাবে বিসি নিয়োগ দেওয়া হয়, এই কারণেই সম্পূর্ণভাবে দেখা যায় যখন বিসিরা বিশ্ববিদ্যালয়ে আসেন তখন আর ওনারা শিক্ষক থাকেন না, ওনারা স্বৈরাচারী মনোভাব পোষণ করেন। ওনারা একদম টিকে থাকার জন্য অন্যায়ভাবে ছাত্রদের ওপর জুলুম নির্যাতন করেন। যখনই ছাত্ররা প্রতিবাদ জানায় তখনই দেখা যায় সরকার দলীয় ছাত্র সংগঠন অথবা পুলিশ লেলিয়ে দিয়ে সেই শিক্ষার্থীদেরকে পিটানো হয়। আমরা আজকে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা সাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এখানে প্রতীকী অনশনের কর্মসূচি পালন করছি, এবং আমরা চাই এই আন্দোলনে যেন সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ঐক্যমত পোষণ করে, এবং আমাদের দাবি একটাই, আমরাও সাবি শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে এই বিসি ফরিদউদ্দিনের পদত্যাগ না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন আমরা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পঙ্কজ চক্রবর্তী জয়কে। আমরা এই মুহূর্তে কর্মসূচিতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমসি কলেজের অন্যতম ছাত্রী স্মৃতি রানী মুদিকে। আমরা স্মৃতি রানী মুদিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মানে এই যে স্বৈরাচারী একটা শাসন চলতেছে, সেটার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমাদের এই কর্মসূচি। আমরা চাই যে এই স্বৈরাচারের মানে অবসান ঘটুক। আর এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি দক্ষিণ সুরমা কলেজের ছাত্র মিজু আহমেদকে। সংগ্রামী সিলেটবাসী, আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি প্রতীকী অনুসরণ করার জন্য। আমরা দাঁড়িয়েছি, আজ আমরার বুকে রক্ত জড়ানো গোলাপ নিয়ে দাঁড়িয়েছি। সংগ্রাম বন্ধুগণ, আমরা বলতে চাই একটি কথা, বাংলাদেশের যে অন্যতম একটি প্রতিষ্ঠান যে ভার্সিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে অনাচার নিপীড়ন ঘটেছে, সেই সাথে সামিল আমরা একটি জনকে দাবি করতে চাই। সেই বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের বিসি। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের বিসিকে চাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেরকম তাদের এক দফা দাবি আন্দোলন করেছে, সেই হিসাবে আমরাও চাই সেই বিসির পদেতে। যদি বিসি চাইতেন তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে সরকারি লোক পুলিশ দিয়ে স্থান শিক্ষার্থীদের মারতে পারতেন না। যদি উনি মনে করতেন আমি ওদের সন্তান, আমি ওদের পিতা আর ওরা আমার সন্তান, তাহলে এই বিসি তাদের সন্তানকে কখনো পুলিশের বুলেট দিয়ে আক্রান্ত করতো না। সংগ্রামী সিলেটবাসী, আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি সিলেটের সকল সাধারণ শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা বলতে চাই, যখন শিক্ষা সমাজ কেঁপে যাবে তখন এই বিসির মতন ক্ষমতাশীল লোক কখনো তাদের সরকার পক্ষী দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। সংগ্রাম বন্ধুগণ, বলতে চাই আজকের সমাবেশে আজকের প্রতীকী অনুসরণ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দফার সামিল হয়ে আজকে আমরা সিলেটের সকল সাধারণ শিক্ষার্থী পথে দাঁড়িয়েছি। আজকে আমাদের একটাই দাবি, অতি শীঘ্রই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ চাই। সংগ্রাম বন্ধুগণ, আগামীকালকে আপনারা সবাই দেখেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি কথা বলেছেন। উনি নিজে নাই আসে আমাদের বন্ধুগণদের বলেছেন ঢাকায় যাওয়ার জন্য। উনি ভাবতেছেন সিলেট আসলে উনি অমিক্রণে মারা যাবেন, কিন্তু আমার বন্ধুগণ ঢাকায় গেলে তার কি নিশ্চয়তা আছে? বন্ধুগণ, এটা আপনাদের মাঝে প্রশ্ন। উনি নিজে বাঁচতে চান, অথচ করোনা পরিস্থিতিকালে 2020 সালে উনি বলেছেন আগামী শিক্ষা জাতি মেরুদণ্ড বলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। কিন্তু উনি যখন একটা পরিস্থিতি, একটা ক্রাইসিসের মাধ্যমে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েছে, শিক্ষার্থীরা অনাহারে মারা যাচ্ছে, উনিও তারপরেও বলছেন উনি ঢাকার সাথে সাক্ষাৎ করতে। সংগ্রাম বন্ধুগণ, এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, এই হলো আমাদের শিক্ষামন্ত্রী। তাই বলে আমাদের একটি দাবি, এই সব ব্যাপারে আমাদের সরকারের ইন্ধন আছে। আমাদের সরকার ঠিক হলে এদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ঠিক হবে। সংগ্রাম বন্ধুগণ, সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী এইসব অনাচার কখনো রুকে যেতে দেবে না। এইসব প্রতিবাদে সবসময় এগিয়ে থাকবে। সংগ্রামী সিলেটবাসী, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ শিক্ষার্থী এখানে প্রতীকী অনুসরণ করতেছি। আজকের এই সমাবেশ থেকে আমরা একটি দাবি জানাই, এই বিসি পরিদের পদত্যাগ হোক। উনি যত তাড়াতাড়ি দ্রুত আমাদের বন্ধুদের কাছে এসে ক্ষমাশীল হন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আন্দোলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুরাইয়া পারভিন আজিকে, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আজিকে বক্তব্য দেন। আমরা দেখছি যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিগত প্রায় এক সপ্তাহ ধরে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বেগম সিরাজুন্নেসা হলে সাধারণ ছাত্রীরা তাদের হলের অব্যবস্থাপনা, যেমন আপনি ধরেন, উনার হাতে দিয়েন না, আপনি ধরেন। তাদের হলের যে খাদ্যের মান উন্নয়ন, তারপরে ইন্টারনেটের ব্যবস্থার উন্নয়ন, এইসব বিষয়গুলোকে তুলে ধরে তারা যখন সাধারণ একটা আন্দোলন করছিল, সেই সময়ে সরকারের পোষা বাহিনী ছাত্রলীগ সাধারণ ছাত্রীদের উপরে হামলা করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলনের নামে, তখন ভিসিকে তারা অবরুদ্ধ করে। ভিসিকে অবরুদ্ধ করার পরে একটা বিশ্ববিদ্যালয়ে, যেটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেখানে পুলিশ বাহিনী এসে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালায়। তারা
করে, যেটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে হতে পারে না বলে আমরা মনে করি। কারণ একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ভিসির মদত ছাড়া, ভিসির অনুমতি ছাড়া সেখানে পুলিশ বাহিনী ঢোকার অধিকার রাখে না। সেই জায়গা থেকে এই হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে, এরই প্রেক্ষিতে তারা বিগত প্রায় 72 ঘন্টা ধরে অনশন করছে। এই অনশনের মাধ্যমেও এখন পর্যন্ত এই নির্লজ্জ ভিসি সে তার আসনটা ছাড়ছে না, সে তার আসন ধরে রেখেছে এবং সে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যা বলবে উনি সেই সিদ্ধান্ত মেনে নেবে। একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, তার মুখ থেকে এই রকম কথা কখনোই আশা করা যায় না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা বলতে চাই, ভিসি ফরিদের পদত্যাগ চাই আমরা সবাই। আমরা চাই উনি যেন অবিলম্বে তার পদটি ছেড়ে দেন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সময় দেন, এটা একটা হয়ে যাক। আচ্ছা, আমাদের মাইক চলে আসছে। আমাদের আন্দোলনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে X mode. Bluetooth mode. দর্শক, আবারও আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, এই মুহূর্তে আমরা আছি সিলেটের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পদত্যাগের দাবি থেকে আমরা M mode. X mode. হ্যালো হ্যালো আন্দোলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সন্দীপ দাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়। সাবের উপাচার্য ফরিদউদ্দিন অবিলম্বে পদত্যাগ, শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার আন্দোলন শিক্ষার্থীদের সাথে সংগতি জানিয়ে প্রতীকী অনশনে সিলেটের সাধারণ শিক্ষার্থীদের বৃন্দকে জানাই রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 7 ঘন্টার উপরে আমার শিক্ষার্থী বন্ধুরা অনশনে আছে, কিন্তু এই বাংলাদেশের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ গিয়ে আন্দোলন করছে। এবং আমরা যদি গতকালকে একটা বক্তব্য দেখি, পুলিশ বলছে এইখানে নাকি পিসি ফরিদউদ্দিন ওনাকে বলেছে যে পুলিশ দিয়ে ওদেরকে আন্দোলন দমানোর জন্য। আমরা বলতে চাই, যদি পিসি ফরিদউদ্দিন যদি এই নির্দেশ দিয়ে থাকে, তাহলে অবশ্যই ফরিদউদ্দিনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, না হলে আমাদের লাশের উপর দিয়ে এই বিশ্ব প্রতিষ্ঠান চালু করতে হবে। গতকালকে আমি গিয়েছিলাম এমসি কলেজে, সরি উসমানী মেডিকেল কলেজে,
সেখানে আমার এক দুই বন্ধু অনুসরণরত আছেন, তাদের অবস্থা দেখে আমার জন্য হৃদয় রক্তকরণ হয়েছিল, মনে হয়েছিল যেন এই যায় যায় তার প্রাণ। এই অবস্থায় আমাদের এই প্রশাসন তাদের টনক নাড়ে না, তারা এখনো এই পরিস্থিতিকে সামাল দিচ্ছে না, বরং তারা বিভিন্নভাবে এই বিষয়টাকে দাবা চাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমি এইখানে দাঁড়িয়ে বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ে, যেসব ছাত্র পড়ালেখা করে, এরা এমনি এমনি পড়ালেখা করে না, এদের ভিতরে চেতনা আছে। এদের ভিতরে চেতনা আছে বলেই 52 সালে ভাষা আন্দোলন করে নিজের মাতৃভাষাকে ফিরিয়ে এনেছিল। 71 সালে সে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিল এই ছাত্র সমাজ। তাই এই ছাত্র সমাজের বিরুদ্ধে যাওয়ার আগে একবার ভাবা উচিত। আমরা 2018 সালে ছাত্ররা আন্দোলন করে এই দেখিয়েছিলাম প্রশাসনকে যে কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়। তাই আমি বলতে চাই, শীঘ্রই ফরিদউদ্দিনকে অবিলম্বে পদত্যাগ করে আমাদের স্বামীপ্রবী বন্ধুদেরকে অনশন থেকে ফিরিয়ে আনতে হবে। অনশনে যদি একটি প্রাণ যায়, আমি বলতে চাই একটি প্রাণ যাবে না, তখন দেখবেন হাজার হাজার শিক্ষার্থীর রক্ত দিয়ে হলেও এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিজেদের আন্দোলন সফল করবে। আমি আর বেশি বলতে চাই না, আমি সবশেষে একটা কথাই বলবো যে এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আপনারা তাদের অধিকার ফিরিয়ে দিন এবং ফরিদউদ্দিনকে পদত্যাগ করুন। উনি সরকারের লোক হন না হন আমি জানি না, আমি এটা জানতে চাই না। আমি জানি ফরিদউদ্দিন একজন অপরাধী, সে আমার শিক্ষার্থী বন্ধুদের গায়ে হাত তুলিয়েছে, সে গুলি করিয়েছে। সেই ফরিদউদ্দিনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সবাইকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ সন্দীপ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে তাহবল কলেজের শিক্ষার্থী দুয়েল রায়। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাহবল কলেজের শিক্ষার্থী দুয়েল রায়। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন, এর আগেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভবনের নাম নিয়ে যে আন্দোলন, নামকরণ নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেখানেও নানা রকমের বাধা সৃষ্টি হয়েছিল। সেখানেও শিক্ষার্থীরা একটি বাসভবন, এরকম বাসভবন ঘিরে রেখেছিল, কিন্তু এইরকম পুলিশ দিয়ে নির্যাতন, নজিরবিহীন পুলিশ দিয়ে এইরকম হামলা, সাউন্ড গ্রেনেড ছোড়া, টিয়ারশেল নিক্ষেপ, বোমা হামলা এর আগে আমরা দেখিনি। এইরকম হামলা আমরা দেখি যে এইরকম শাস্তি বর্তমান যে ভিসি ফরিদউদ্দিন তার দ্বারাই হয়েছে। আমরা বলতে চাই এইরকম একটা নেকারজনক হামলা একজন ভিসি করতে পারে। ভিসিকে আমরা দেখছি যে ভিসিকে সরকার দলীয় লোক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা আরও দেখছি যে তাদের প্রতিনিধি হিসেবে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। এইরকম একজন ভিসিকে যখন নিয়োগ দেওয়া হয়, তার কাছ থেকে আমরা নতুন করে আমরা আর কিছুই ভালো কিছু আচরণ আশা করতে পারি না। আমরা বলতে চাই, এখন যে আমাদের অনশন চলছে, এই অনশন আরও কঠোর হতে পারে। তাই অবিলম্বে এই ভিসির পদত্যাগ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দুয়েল রায়কে। আন্দোলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাহির চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। মাহির চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আন্দোলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্যামলী দাস মহিলা কলেজ। শ্যামলী দাস মহিলা কলেজ। সিলেট শাহজালাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিনের অবলম্বে পদত্যাগ, শিক্ষার্থীদের নামে দায়িত্ব মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে এই প্রতীকী অনশনে উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।
আপনারা জানেন গত কিছুদিন ধরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন চলছে। প্রথমে এই আন্দোলনটি শুরু হয় বেগম সিরাজুন্নেসা হলের যে অব্যবস্থাপনা আছে এবং শিক্ষার্থীরা তাদের খাবার মান উন্নয়ন এবং হচ্ছে গিয়ে নেট সার্ভিস উন্নয়ন এসব কিছু দাবিতে। তো সেখানে হচ্ছে ছাত্রলীগ গিয়ে হামলা করে। পরবর্তীতে এই আন্দোলনটা আরও একটা বড় রূপ নেয়। পরে আমরা দেখতে পাই এই আন্দোলনে পুলিশ বাহিনী শিক্ষার্থীদের আন্দোলনরত অবস্থায় তাদের উপর হামলা করে, তাদের নির্যাতন করে, সাউন্ড গ্রেনেড ছড়ে, গুলি করে। তো এইসবের প্রেক্ষিতে এক পর্যায়ে গিয়ে আমাদের যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা তারা অনশনে বসে ভিসি ফরিদুদ্দিনের পদত্যাগের দাবিতে। অনশনে এতটা সময় পার হওয়ার পর এখন পর্যন্ত আমরা দেখছি ভিসি ফরিদুদ্দিন তার গদি ছাড়তে রাজি নন, এখনও তিনি বসে আছেন। তো আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বন্ধুরা যে অনশনে বসেছেন তাদের সাথে সংহতি জানিয়ে এই প্রতীকী অনশন পালন করছি। আমি সিলেট সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই বন্ধুদের আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছি এবং এই ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। তাদের আন্দোলনের পাশে আমরা থাকব এই প্রত্যয় ব্যক্ত করছি এবং পাশাপাশি সবাইকে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলন সফল হওয়া এবং তাদের যে যৌক্তিক দাবি আছে, তাদের অধিকার আছে, সেগুলো আদায় হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তাই আমরা তাদের এই যে কোনো যৌক্তিক দাবিতে আন্দোলনে আমরা পাশে থাকব এই প্রত্যয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সিলেটবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে আমাদের বর্তমান সময়ে সিলেটের যে সংকট তথা বাংলাদেশের যে সংকট, এই বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল অবস্থা, এই অবস্থা থেকে আমরা খুব দ্রুত উত্তরণের সমাধান খুঁজছি এবং সমাধান হিসাবে এই বাংলার ছাত্র সমাজ একটি সমাধানই মনে করে, সেটি হচ্ছে গিয়ে ভিসি ফরিদুদ্দিনের পদত্যাগ। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে বিশ্ববিদ্যালয়ের হত্যাকর্তা, যার কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়, যিনি পুলিশ ডেকে এনে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদেরকে নির্মমভাবে পেটাতে পারেন, আমরা মনে করি একজন ভিসি হিসাবে তিনি ওই জায়গায় থাকার মতো নৈতিক যোগ্যতা হারিয়েছেন। আজকে আপনারা ইতিমধ্যে 4-5 দিন ধরে দেখতে পাচ্ছেন আমাদের 24 জন 23 জন শিক্ষার্থী বন্ধু যারা এই হামলার প্রতিবাদে, এই শিক্ষার্থীদের রক্ত ঝরানোর প্রতিবাদে, এই ঘাতক ফরিদুদ্দিনের পদত্যাগের দাবিতে মুখে এক গ্লাস জল পর্যন্ত নিচ্ছেন না। আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে উনারা মুখ দিয়ে এখন পর্যন্ত প্রায় 60 ঘন্টার উপরে চলে যাচ্ছে, এখন পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করছেন না। তাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমরা মনে করি এই সমস্যার সমাধান একটি হতে পারে, সেটি হচ্ছে গিয়ে ভিসি ফরিদের পদত্যাগ। কারণ উনি উনার কর্মের মাধ্যমে ওই চেয়ারে বসার মতো নৈতিক যোগ্যতা, সব ধরনের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আসলে এটা আমাদের ইতিহাসের একটি বড় লজ্জা। এই জন্য লজ্জা যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি, যাদেরকে সম্মানিত ভিসি বলা হয়, ভিসি শব্দের সাথে মহোদয় বিশেষণ যোগ করা হয়, সেই ভিসি যখন ছাত্রদেরকে নির্মমভাবে পেটান, সেই জায়গায় আমরা মনে করি উনার মতো ভিসি থাকার আর কোনো প্রয়োজন নেই এবং এক দফা এক দাবি এই ভিসির পদত্যাগ আমরা চাই। এবং সাবিপ্রবিতে আমাদের যে ছাত্রছাত্রী বন্ধুরা আন্দোলনরত, অনশনরত অবস্থায় আছেন, আমরা তাদেরকে এই সাধারণ শিক্ষার্থীদের এই মঞ্চ থেকে আমরা তাদেরকে সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশ করে আমরা তাদের অনশনের সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে এই মঞ্চে বক্তব্য নিয়ে আসবেন বুশরা সোহেলি, লিডিং ইউনিভার্সিটি। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বুশরা সোহেলিকে।
আন্দোলনে যোগদান করে। তারপরে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে তাদের যেখানে কিনা ভিসির অনুমতি ছাড়া পুলিশ প্রশাসন সেখানে ঢোকার কোনো অনুমতি তারা পেতে পারে না। তারা পুলিশ কীভাবে ঢুকে ছাত্রদের উপরে গুলি চালায়, বোমা বিস্ফোরণ করে। তো এটা আমরা বলতে চাই যে এটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ওনার মদতেই হয়েছে এবং এই ঘটনার মাধ্যমে উনি ওনার যোগ্যতা হারান এবং ভিসি এবং ইউনিভার্সিটির ভিসি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন। এবং সেখানে আমি মনে করি সাবিপ্রবি ছাত্ররা যে আন্দোলনটা করছে তাদের সম্পূর্ণভাবে যৌক্তিক এবং আমরা তাদের প্রতি সংহতি জানিয়ে এখানে একটা প্রতীকী অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং সামনে তাদের সবগুলাই ছাত্রছাত্রীদের সবগুলো যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকবো। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই আমাদের এক শিক্ষার্থী বন্ধুর মুখ থেকে শুনলেন গত কয়েকদিন ধরে সাবিপ্রবিতে কি ঘটছে এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আপনারা ভালোভাবেই অবগত। আসলে একসাথে আমরা আওয়াজ তুলতে চাই, সেটি হচ্ছে গিয়ে স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে। আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার মধ্য দিয়ে যে বিষয়টি প্রকাশ পাচ্ছে বা যে মূল বিষয়টি চলে আসছে সেটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ স্বৈরাচারিতার লক্ষণ। একজন বিসি উনার যদি ন্যূনতম লজ্জা থাকতো, উনার যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকতো, উনার যদি ন্যূনতম দায়িত্ব জ্ঞান থাকতো তাহলে আজকে এই ঘটনা ঘটে না। আপনারা ভালো করেই জানেন সাবিপ্রবিতে তুমুল আন্দোলন হচ্ছে, সাথে সাথে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেখানে একাত্মতা পোষণ করছে। বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এতে করেও ইউটিসি বা সরকারের কোনো টনক নড়ছে না। আসলে এটি খুবই দুঃখজনক, যেখানে আমাদের শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে পুলিশ পিটিয়েছে। আসলে আমার মনে হয় না সেই যে তুমুল ঘটনা ঘটেছিল এটা এমন একটি সন্ধ্যা ছিল যে সন্ধ্যা 25শে মার্চের কালো রাতকেও হারিয়ে দেয়। পুলিশ খুবই নির্লজ্জভাবে এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে বিসি সরাসরি অনুমতিতে সেই জায়গায় হামলা চালায়। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমি এই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো মিজু আহমেদ আরমান মুন্না, সিলেট পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আরমান মুন্না, সিলেট পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সংগ্রামী উপস্থিতি, আজকে এখানে আমাদের এই সমাবেশে উপস্থিত সাবিপ্রবি উপাচার্য ফরিদউদ্দিন অবিলম্বে পদত্যাগ, শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আজ আমরা এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমি প্রথমে সবাইকে জানাই আমার বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী বন্ধুদের উপর আক্রমণ করা হয়েছে পুলিশ দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এভাবে কোনো পুলিশ আক্রমণ করতে পারে না, বোমা নিক্ষেপ করতে পারে না, টিয়ার গ্যাস ছুটতে পারে না, গুলি ছুটতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আজ যেখানে অত্যন্ত গর্ব এবং মুক্তির স্বাদ নিয়ে বলার কথা ছিল আমার 1952 সালের কথা, আমার বলার ছিল 1969 সালের কথা, আমার বলার ছিল 1971 সালের কথা, আমার বলার ছিল 1990 সালের কথা। কিন্তু আজ আমাকে এইগুলা বলতে হচ্ছে আক্ষেপ থেকে। আমাদের মুক্তি আসে নাই, আমরা মুক্তির স্বাদ পাই নাই। বন্ধুগণ, আমাদের ভাইদের উপর পুলিশ হামলা করেছিল। একটা বিশ্ববিদ্যালয়ের একজন বিসি হচ্ছেন যে এই বিশ্ববিদ্যালয়ের মাথা, তিনি হচ্ছেন অভিযোগ তুল্য, কিন্তু একজন বিসি অভিযোগ তুল্য হয়ে কখনো তিনি শিক্ষার্থীদের উপর পুলিশ চালিয়ে দিতে পারেন না। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে সাম্রাজ্যবাদ বিস্তারকারী অনুসারীরা তাদের ইচ্ছে মতো
খুব ধর্ষণ এবং অত্যাচার করে যাচ্ছে বন্ধুগণ। বন্ধুগণ, আমি একটা প্রশ্ন রাখতে চাই। এখানে যখন অমিক্রনের নাম করে যখন বলা হয়েছিল যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, ঠিক তারপরেই শিক্ষামন্ত্রী তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছেন তাদের প্রতিনিধি ঢাকায় যাওয়ার জন্য। আমি প্রশ্ন রাখতে চাই, এই যদি প্রতিনিধিরা অমিক্রনের নাম করে বন্ধ করার পরপরই কেন তাদের এভাবে ঢাকায় কথা বলা হয়েছে? বন্ধুগণ, মাননীয় শিক্ষামন্ত্রী তিনি চাইলে আমাদের সিলেটে আসতে পারেন, কিন্তু তিনি একা না আসে এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুদের প্রতিনিধিদের কেন ঢাকায় যেতে বলেছিলেন? বন্ধুগণ, আমরা চাই বন্ধুগণ, এখানে সাবিপ্রবীর একজন শিক্ষক বলেছিলেন যে আমরা চাষাভূষা না, আমাদের উপর আমাদের যে সম্মানহানি হবে। বন্ধুগণ, আমরা এই সিলেটের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকাংশই আমরা হচ্ছি চাষাভূষার সন্তান। মাননীয় সংগ্রামী বন্ধুগণ, এই শিক্ষককে আমি জানিয়ে দিতে চাই তিনিও ছিলেন সেই চাষাভূষার সন্তান, কিন্তু তিনি তার শেকল ভুলে গেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এভাবে তার শিকড় ভুলে যেতে পারেন, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বন্ধুগণ, আমরা সাবিপ্রবি উপাচার্য ফরিদুদ্দিনের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে সাবিপ্রবির ঘটনায় যে ছাত্র সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এরই প্রতিবাদে এবং সাবিপ্রবিদের বন্ধুদের অনশন একাত্মতা পোষণ করে আজকে আমাদের সিলেটের সাধারণ শিক্ষার্থীরা এখানে আজকে আমরা প্রতীকী অনশন এখানে এসে বসেছি। আমরা আরো এই সাথে সাথে আরো জিনিস বলতে চাই, ছাত্রদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিতে পুলিশ যে মামলা দায়ের করেছে, ডিসির পদত্যাগের সাথে সাথে সেই মামলাও প্রত্যাহার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো তানজিনা বেগম, মহিলা কলেজ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী চৌহাট্টাবাসী, আপনারা জানেন আমাদের ব্যানার দেখে নিশ্চয়ই অবগত হয়েছেন এখানে আমরা কিছু সিলেটের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, তারা আজকে ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিতে অনশন, সেই অনশনের সংহতি জানিয়ে আমরা এখানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ৭৫ ঘন্টা এখনো পর্যন্ত পার হয়ে গিয়েছে। ওই শিক্ষার্থীরা যারা তাদের ন্যায্য দাবিতে, ছাত্রীরা যারা হলের কিছু সমস্যাজনিত কারণে প্রভোস্ট যে কাজ করেছিলেন তার প্রতিবাদে যখন তারা সেটার প্রতিবাদ করলো, সেই প্রতিবাদকে তাদের ন্যায্য দাবিকে বানচাল করার জন্য ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন, ওই ভিসি কিভাবে নেককারজনকভাবে তাদেরকে পুলিশ, ছাত্রলীগ, তার গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ করালো। সেই যখন পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই নেককারজনক কাণ্ডের জন্য ওই যে ভিসি, ওই যে কুলাঙ্গার ভিসি, সেই ভিসির পদত্যাগের দাবিতে আজকে এখন পর্যন্ত তারা অনশনে রয়েছে। আমরা সিলেট সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে আমি জানাতে চাই যে ওই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবির আন্দোলন, তাদের যে ভিসি বিরোধী আন্দোলন, ভিসি অপসারণের আন্দোলন, সেই আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করছি এবং তাদের আন্দোলনে আগামী দিনেও আমরা পাশে থাকবো সেই আশ্বাস তাদের দিচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন যখনই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কিংবা এই যে করোনা সংকট দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করা হয়, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কিংবা বাংলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষার্থীরা তার প্রতিবাদ করছে। যখন প্রতিবাদের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, ঠিক তখনই প্রশাসন কিংবা ওই শিক্ষা মন্ত্রণালয় কিংবা ওই সিস্টেম সেখানে
এখান থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার একটা পায়তারা তৈরি হয়েছে। আমরা বলছি আপনারা আন্দোলনকে এত ভয় পান, ছাত্রদের লড়াকু যে মানসিকতা, সেই মানসিকতাকে ভয় পেয়ে আজকে আপনারা এই যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে তীব্র সেশন জট, সেই সেশন জটের মধ্যে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল, ঠিক তখনই এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হলো যে অমুক তারিখ পর্যন্ত স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবে। এই পরিস্থিতিতে আমরা বলছি আপনারা এই করোনার ভয় দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন না। আপনাদের আসল ভয় ওই ছাত্রদের তেজ, ওই ছাত্রদের লড়াকু মনোভাব। আমরা আবারও বলতে চাই এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবিলম্বে যদি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার ভিসি পদত্যাগ না করেন, সারা বাংলাদেশ ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে সেই এই মাঠে থাকবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে শুনলেন আমাদের শিক্ষার্থী বন্ধু কি বলে গেলেন। সাবিপ্রবি শিক্ষার্থীদের সাথে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছে এবং আমরা তাদের মনোবল যুগাতে আমরা ধারাবাহিকভাবে এই সমস্যার যতক্ষণ না পর্যন্ত এই সাবিপ্রবির ভিসির যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ হবে আমরাও রাজপথ ছাড়ব না। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন তৈবুর রহমান, এমসি কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবিপ্রবির উপাচার্য ফরিদউদ্দিনের অবিলম্বে পদত্যাগ, শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে রাষ্ট্রে অবরত আমার প্রাণপ্রিয় বড় আপু এবং ভাইয়েরা অনশনরত অবস্থায় আছেন। কিন্তু বিধি ফরিদউদ্দিন কি করেছে, তিনি উনার পদত্যাগ দাবিতে আমরা আন্দোলন করতেছি। আমাদের আপুরা এবং ভাইয়েরা অনশনরত অবস্থায় যারা আছেন, শুধু তারাই না খেয়ে থাকেন নাই, তাদেরকে যারা দেখতেছেন এবং তাদেরকে যারা টেক কেয়ার করতেছেন সবাই না খেয়ে আছেন। কিন্তু একজন শিক্ষক হয়ে এমন কাজ তিনি কিভাবে করেন? উনার আদেশে পুলিশ বাহিনী ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেন এবং বোমা হামলা করেন। এসবের ভিত্তিতে, সকল কিছুর ভিত্তিতে আমরা বিধি ফরিদউদ্দিনের পদত্যাগ চাই। সংগ্রামী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, আমার আবু এবং ভাইয়েরা যেভাবে আছেন না কি আছেন, ওনাদের যদি কিছু হয়ে যায় আমরা ছাত্র সমাজ কন্টিনিউ ওনাদের পাশে আছি এবং থাকবো। সংগ্রামী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, আমার একটা ভাই একটা আপুর যদি কিছু হয়ে যায় আমরা ছাত্র সমাজ সবাই পাশে আছি এবং থাকবো এবং অনশনরত এবং রাষ্ট্রের সকল আপুদের পাশে আছি এবং থাকবো এবং বিসি ফরিদের পদত্যাগের দাবিতে আমরা অনবরত এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিহাস দেখেছেন, 52 থেকে দেখেছেন, 69 গণঅভ্যুত্থান দেখেছেন, কখনো কোনো ছাত্র আন্দোলন ব্যর্থ হয় না। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সাবিপ্রবিতে যে সংকট চলছে, এটা শুধুমাত্র সাবিপ্রবি সংকট না, এটা সারা বাংলাদেশের সংকট, সারা বাংলাদেশের ব্যবস্থার সংকট, সারা বাংলাদেশের সিস্টেমের সংকট। আমরা দেখি এই সমস্যার মূল কোথায়। আমরা দেখি যখন ওই দলীয় বেশি নিয়োগ হয়, তখন তারা তাদের ক্ষমতা কর্তৃত্ব টিকিয়ে রাখতে গিয়ে নানা অন্যায় অবিচারমূলক কাজকর্ম করেন। তারা ছাত্রদের আধিপত্য বজায় রাখতে, বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বজায় রাখতে তারা রাজনীতিতে দলাদলিতে যুক্ত হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের আন্তর্জাতিক র্যাঙ্কিং এ বাংলাদেশের ভালো অবস্থায় একটি বিশ্ববিদ্যালয় নেই। সেই অবস্থায় আমরা দেখি আমাদের শিক্ষকদেরকে এমনভাবে নিয়োগ দেওয়া হয় সম্পূর্ণ দলীয়করণের ভিত্তিতে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে সংকট আমাদের এখানে সৃষ্টি হয়েছে, সেই সংকটের মূল কারণ এটি এবং আমরা মনে করি বিসি ফরিদউদ্দিন সর্বতভাবে উনার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। উনি ওনার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। আমরা জানি ঘটনার সূত্রপাত হয়েছিল সিরাজুন্নেসা হল থেকে, যে হলের খাবার, যে হলের অব্যবস্থাপনা, যে হলের সিট সংকট, যে হলের পর্যাপ্ত ওয়াইফাই সুবিধা না থাকা, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে মূলতভাবে আমাদের ছাত্রী বন্ধুরা রাস্তায় দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি সেই যৌক্তিক আন্দোলনকে নানাভাবে নস্যাৎ করার জন্য কিভাবে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে এই মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন মইনুল ইসলাম, এমসি কলেজ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আমার পূর্বের বক্তারা প্রত্যেকে তাদের বর্ণনা দিয়েছেন। আমি শুধু সুস্পষ্টভাবে একটি কথাই বলতে চাই যে আমাদের একটাই দাবি, সুস্পষ্ট দাবি হচ্ছে সাবিপ্রবির বিসি ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগ। আমি ফরিদউদ্দিন আহমেদকে একটি কথা জানিয়ে দিতে চাই, আপনি এখনো সময় আছে, ভালো আছে, আপনি এখনো পদত্যাগ করে সসম্মানে সাবিপ্রবি ক্যাম্পাস ছেড়ে যান। আর যদি আমার 24টি শিক্ষার্থীর মধ্যে একটিরও প্রাণের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সাধারণ ছাত্র সমাজ আপনাকে ছেড়ে দেবে না। আমি আরো বলতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, এখনো সময় আছে, আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় করুন। না হলে এমন কোনো পরিস্থিতি হয়তো আসতে পারে যেটা আপনারা সামাল দিতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের দীর্ঘায়ু কামনা করছি এবং তাদের পাশে থাকার একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে। সংগ্রামী উপস্থিতি, আপনারা শুনেছেন একটি বিষয় খুবই হৃদয় নাড়া দেওয়া বক্তব্য, সেটি হচ্ছে গিয়ে স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি এটা মূলত স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই আন্দোলনের বৈশিষ্ট্যটাই বিসি শরীফ এমন ভাবে তবিয়ত পোহালে আছেন, মনে হচ্ছে যে উনি শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে হলেও উনি যাবেন না। কিন্তু আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই, সামনে যত কঠিন সময় আসুক না কেন আমরা সাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছি, পাশে থাকবো। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এনামুল হক সামি, শাহপুরম কলেজ, এনামুল হক সামি। সংগ্রামী উপস্থিতি, আমরা এমন একটা সময়ে প্রতীকী অনুষ্ঠান আয়োজন করেছি। একদিকে আমাদের ভাই বোনেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিতে এই মাঘ মাসের তীব্র শীতে অনশন পালন করছে, আরেকদিকে যেই ভিসির পদত্যাগের দাবিতে সবাই অনশন পালন করছে, সেই ভিসি হিটার চালিয়ে আলিশান রুমে বসে একের পর এক হিংস্র বাণী দিয়ে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে একটা কথাই বলতে চাই, আপনি ভিসির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি দ্রুত আপনার আসন ছেড়ে দিন, না হলে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে বেশি সময় লাগবে না। আজকে শুধুমাত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে, এমনও হতে পারে কাল থেকে সারা দেশে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে ভিসি অপসারণের বিরুদ্ধে প্রতিবাদে নামবে। তাই আমি সাকরম ডিগ্রি কলেজের পক্ষ থেকে এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন এবং বিক্ষোভের সহমত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন, আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি চলছে। আমরা সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিরোধী আন্দোলন একাত্মতা পোষণ করে, তাদের অঞ্চলে একাত্মতা পোষণ করে আজকে আমরা সিলেটস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সকল সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা এখানে তাদের অঞ্চলে সমর্থন দিতে আমরা প্রতীকী অঞ্চলে নেমেছি। আমরা চাই এবং আমরা স্পষ্ট করে এই মঞ্চ থেকে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত কৃষির অপসারণ হবে, যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারী কৃষি ফরিদ এখান থেকে অপসারণ করানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথে আন্দোলন চালিয়ে যাব। সংগ্রামী উপস্থিতি, আসলে এটা খুবই দুঃখের বিষয় যে স্বাধীনতার 50 বছরে এসে আজকের মতো দিনে যেখানে আমাদের উৎসব করার কথা ছিল, যেখানে আমরা আজকে ঘরে ঘরে আমাদের আজকে ঘরে ঘরে উৎসব পালন করার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে স্বাধীনতার 50 বছর পরে এসে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত ঝরে। সংগ্রামী উপস্থিতি, আমরা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,
এই সমস্যার সমাধান না হলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে এবং বিশেষ করে ধন্যবাদ যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে এখানে এসে যোগ দিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা প্রতীকী অনশন পালন করেছে। আপনারা আমার সাথে থাকুন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটি অনলাইনের পাশে থাকুন। আপনাদেরকে ধন্যবাদ।